প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 বিষয় বাংলা পার্ট 4 এ তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত যে নাটকটি রয়েছে, যে নাটকটির নাম সিরাজউদ্দৌলা, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। সেই নাটকটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি 2025-এ আসার কথা, অর্থাৎ যে প্রশ্নগুলোকে তোমাদের ভালোভাবে প্রস্তুত করতে হবে, তাহলে 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় এই নাটক থেকে প্রশ্ন এলে সেই প্রশ্নের উত্তর লেখা তোমাদের খুবই সহজ হবে। এসো আমরা দেখে নিই। এখান থেকে 125 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়, যার মান থাকে 4। দেখো, প্রথম প্রশ্ন আমি দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন? অর্থাৎ এই প্রশ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে নাটকটা তোমরা অলরেডি পড়েছো, যেহেতু যে সিরাজ আসন্ন বিপদে কিন্তু চিন্তাশীল। কারণ সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ধীরে ধীরে কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগী হয়েছিলেন বাংলাকে কেন্দ্র করেই। সেই সময় পলাশী যুদ্ধ আসন্ন। নবাব তাই তার উভয় কর্মচারী এবং তার উভয় যে আমাত্য, উভয় সম্প্রদায়ের যে আমাত্য, হিন্দু এবং মুসলমান, দুই সম্প্রদায়কেই ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন। তাই তিনি বলেছেন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এটাও কিন্তু আগের লাইনটার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। এখানেও নবাব সিরাজ জাতিকে বাঁচানোর জন্য, সমগ্র বাঙালি জাতিকে বাঁচানোর জন্য আকুল, এবং তিনি তার পারিষদদের কাছে অনুনয় বিনয় করেছেন তার সঙ্গে থাকার জন্য। তাই তিনি বলেছেন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। অর্থাৎ ইংরেজরা যে আস্তে আস্তে বাংলাকে আক্রমণ করে বাংলাকে দখল নিতে চেয়েছিল এবং বাংলার মাধ্যমে গোটা ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল, তার কিন্তু ইঙ্গিত নবাব পেয়েছিলেন। তাই এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই লাইন থেকে প্রশ্নটা কি, দেখো, কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃতিটির আলোকে উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা নিশ্চয় নাটক পড়েছো, তোমরা জেনেছো যে সিরাজের বিরুদ্ধে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র যেমন করেছিল ইংরেজরা, তেমনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঠ অংশ ছিল তার আত্মীয়রা, তার পারিষদ বর্গ, মির্জাফর থেকে আরম্ভ করে জগৎ শেঠ, রায়দুল্লভ, উমিচাঁদ থেকে আরম্ভ করে সর্বোপরি সিরাজের নিজের মাসি ঘসেটি বেগম। এবং এই ঘসেটি বেগম সম্পর্কে কিন্তু এই লাইন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই ওর বলতে সিরাজ, এখানে তার মাসি ঘসেটি বেগমের কথা বলা হয়েছে। উদ্ধৃতিটির আলোকে উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ এখানে তোমাদেরকে ঘসেটি বেগমের যে চারিত্রিক বৈশিষ্ট্য নাটকে ফুটে উঠেছে সেটি আলোচনা করতে হবে। অথবা দেখো, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে খুব সহজভাবে, সোজাসুজি ভাবে আসতে পারে। কিভাবে? ওই ঘসেটি বেগম মানবী না দানবী? বক্তাকে উক্তিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। অর্থাৎ এই দুটো লাইনের উত্তর, এই দুটো লাইন থেকে যে প্রশ্ন, অর্থাৎ এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু এক। এই দুটি প্রশ্নের উত্তরটা ফোকাস করছে কিন্তু ঘসেটি বেগমের চরিত্রকে। 4 নম্বর প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে কথা বলেছে? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে? নিশ্চয়ই বুঝতে পারছো, এই লাইনটাও কিন্তু ঘসেটি বেগম রিলেটেড। উক্তিটির বক্তা কিন্তু ঘসেটি বেগম। তোমরা জানো যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে ঘসেটি বেগম অন্যতমা। কারণ তিনি চেয়েছিলেন
বাংলার শাসনভারকে নিজের আয়ত্তে রাখা। তিনি তার পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে কলমে রাজ্য শাসন করতে চেয়েছিলেন, কিন্তু আলীবর্দী খাঁর ইচ্ছা মতো তার দৌহিত্র সিরাজ বাংলার সিংহাসনে বসলে ঘসনি বেগম অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। সেই কথা শুনতে পেয়ে বা জানতে পেয়ে সিরাজ কিন্তু ঘসনি বেগমকে মতিঝিল থেকে নিয়ে এসে নিজ প্রাসাদে নজরবন্দি করেছিলেন। তাই সেই রাগটা কিন্তু, সেই প্রতিহিংসাটা কিন্তু ঘসনি বেগমের রয়ে গিয়েছিল। অর্থাৎ এই প্রতিহিংসা জনিত কারণেই ঘসনি বেগম কিন্তু সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইংরেজদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই বিষয়টাতে তোমাদেরকে ফুটিয়ে তুলতে হবে এই প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার এই উক্তির কারণ কি? এখানে কিন্তু নবাবের বিরুদ্ধে অনেক অভিযোগ তার পারিষদরা করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নবাব তার রাজসভায় যখন বসেন পারিষদদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন, কার দোষ নয়, তার পারিষদ যখন এগুলো নবাবের সামনে উত্থাপন করেন, নবাবের কাছে মনে হয়েছে এই মুহূর্তে, অর্থাৎ সে যে মুহূর্তের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেই মুহূর্তে কিন্তু বিচারের পরিবর্তে তাদের যে আশু বিপদ, অর্থাৎ ইংরেজদের যে আক্রমণের সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে মোকাবেলা করতে হবে। আর সেই সম্ভাবনাকে মোকাবেলা করতে গেলে, ইংরেজদের সঙ্গে মোকাবেলা করতে গেলে কিন্তু বিচারে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের মধ্যে একটা সৌহার্দ্য স্থাপন করতে হবে। এই বিশ্বাসটা কিন্তু, এই বিষয়টা কিন্তু নবাবের মাথায় ছিল। তাই তিনি তার মুসলমান এবং হিন্দু পারিষদ উভয়ের কাছেই আবেদন রেখেছিলেন যে আজকে আর বিচারের দিন নয়। রাজসভায় তিনি বসেছিলেন, তিনি বলেছিলেন আজকে আমাদেরকে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আজগুলো রয়েছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো রয়েছে, দোষ উভয় পক্ষেরই ছিল, সেই ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং কে দূরে সরিয়ে রেখে নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য স্থাপন করতে হবে। নিজেদের মধ্যে সৌহার্দ্য স্থাপন করলেই কিন্তু যে আশু বিপদ, অর্থাৎ ইংরেজদের যে আক্রমণ, সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। বক্তার এই উক্তির কারণ কি? কারণ বক্তা জানেন যে বিনীতভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই না করলে ইংরেজদেরকে পেরে ওঠা সম্ভব হবে না। এই উক্তির মধ্য দিয়ে বক্তার কিন্তু যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের চিত্র কিন্তু ফুটে উঠেছে। 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাদের সাহায্য করুন। এখানেও কিন্তু নবাব সিরাজের যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের কথাও কিন্তু এই লাইনে ফুটে উঠেছে। এখানে কি বলা হয়েছে? কে কাদের কাছে আবেদন জানিয়েছেন? অবশ্যই নবাব সিরাজদৌল্লা, তার পারিষদ বর্গ মীর জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সবাইকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাটি বলেছিলেন। এবং এই সাহায্য প্রত্যাশার কারণ কি? কারণ নবাব জানেন এই মুহূর্তে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, নিজেদের সংকীর্ণ স্বার্থকে দূরে সরিয়ে দিয়ে বাংলার মর্যাদা, বাংলার মান, বাংলার স্বাধীনতা রক্ষার্থে সকলকে এক হওয়া প্রয়োজন। তাই তিনি এই সাহায্যের প্রত্যাশী। এসো আমরা দেখি পরের প্রশ্নে। 7 নম্বর, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। দুর্যোগের ঘনঘটা বলতে কি বোঝানো হয়েছে? এই দুর্যোগ কাটানোর জন্য বক্তা কি চেষ্টা করেছেন? একই প্রশ্ন, কিন্তু একই উত্তর, প্রশ্ন আলাদা, একই উত্তর। এই দুর্যোগ বলতে কিন্তু আসলে ব্রিটিশদের যে আশু আক্রমণ নবাবের বিরুদ্ধে, অর্থাৎ পলাশী যুদ্ধের যে প্রাক মুহূর্ত, সেই প্রাক মুহূর্ত এখানে বলা হয়েছে। আর এই দুর্যোগকে মোকাবেলা করতে গেলে, অর্থাৎ ইংরেজদের আক্রমণকে প্রতিহত করতে গেলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে দলাদলিকে ভুলে গিয়ে এক হতে হবে। এবং এই এক হওয়ার প্রচেষ্টা কিন্তু নবাব সিরাজদৌল্লা করেছিলেন। সেই বিষয়টা তোমাদেরকে এই প্রশ্নে তুলতে হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন? অবশ্যই এখানে পলাশী যুদ্ধের ইঙ্গিত রয়েছে। শেষ যুদ্ধ বলা হয়েছে কেন? কারণ নবাব নিশ্চিত জানেন এই যুদ্ধে তিনি যদি হেরে যান তাহলে যুদ্ধের কোনো প্রশ্নই নেই। আর যুদ্ধে যদি জয়লাভ করেন তাহলে ইংরেজদেরকে তিনি তাড়াতে সক্ষম হবেন। তাই তিনি ভেবেছিলেন যে এই যুদ্ধই শেষ যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? একই প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশ, বাংলার মান, সব প্রশ্নের উত্তরটা কিন্তু একটাই। একটা পার্ট তুমি ভালোভাবে তৈরি করে নাও যে ইংরেজদের আক্রমণ, সাম্রাজ্যবাদের যে নফর থাবা, এবং এটাই বাংলার কাছে দুর্দিন।
এবং এই দুর্দিনের জন্য তিনি তার পারিষদদের কাছে আবেদন জানিয়েছিলেন ঐক্যবদ্ধভাবে এই ইংরেজ শক্তির সঙ্গে লড়াই করার। 10 নম্বর প্রশ্ন দেখো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা, যে আলীনগরের যে সন্ধি হয়, সেই আলীনগরের সন্ধির শর্ত অনুযায়ী একজন করে ইংরেজ রেসিডেন্ট কিন্তু নবাবের দরবারে থাকার কথা, এবং সেই অনুযায়ী একজন প্রতিনিধি নবাবের দরবারে ছিলেন। কিন্তু তারা নবাবের দরবারে থেকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে কি হয়েছিলেন? লিপ্ত হয়েছিলেন। অর্থাৎ যে ভদ্রতা রাখার কথা সন্ধির শর্ত অনুযায়ী, সেই সন্ধির শর্ত অনুযায়ী অর্থাৎ আলীনগরের সন্ধির শর্ত অনুযায়ী কিন্তু ব্রিটিশ প্রতিনিধি বা ব্রিটিশরা সেই ভদ্রতাটা রাখেনি। তাই সিরাজ সেই রেসিডেন্টকে উদ্দেশ্য করে এই বক্তব্যটি দিয়েছিলেন। সিরাজদৌল্লা নাটক থেকে এবছরের জন্য শেষ প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র আলোচনা করো। অর্থাৎ সিরাজদৌল্লার মধ্যে যে স্বজাতি প্রেম বা দেশপ্রেমের যে চিত্র, দেশকে রক্ষা করার যে আকুল প্রার্থনা, বাংলাকে রক্ষা করার জন্য, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার জন্য যে আকুল প্রার্থনা, সেই আকুল প্রার্থনাই কিন্তু এই নাটকটির মূল বিষয়। সেই জায়গায়, সেই আলোকে তোমাদের সিরাজদৌল্লার চরিত্রটিকে ভালোভাবে তৈরি করতে হবে। তো এই প্রশ্নগুলি, এই 11টি প্রশ্নই কিন্তু এবছর 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে তৈরি করে রাখবে। আর এই নাটক থেকে বা এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা তার সদুত্তর পাবে। শুধু এইগুলো বলে নয়, বাংলা বিষয়ে কোনো টপিক সম্বন্ধে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবে, দেখবে এবং তোমাদের সমস্যার কথা কমেন্টে জানাবে। আশা করি তোমরা তার সদুত্তর পেয়ে যাবে। সুতরাং দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল উত্তরণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।